আসসালামু আলাইকুম। বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হলো কিভাবে আপনি VMware ওয়ার্কস্টেশন ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করতে পারেন। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ব্রাউজারে, যার পরে এখানে আপনি VMware ওয়ার্কস্টেশন ডাউনলোড লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনি অনেকগুলো লিঙ্ক পাবেন, তার মধ্যে আমি টেক্সপোর্ট এইটা আমরা সিলেক্ট করতেছি এবং এই লিঙ্কে যাচ্ছি। দেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও। এখানে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, অনেকগুলো অপারেটিং সিস্টেমের জন্য এই সফটওয়্যারটা রয়েছে। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, তখন ওয়ার্কস্টেশন উইন্ডোজটা আমি সিলেক্ট করবো। এটা ক্লিক করলাম। করার পরে টাইম নিচ্ছে, একটু ওয়েট করি। দেখেন, এটা আমি এখানে সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে আর কি। 261 MB এটা সাইজ। তো ডাউনলোড হচ্ছে। যদি এখানে ডাউনলোড না হয়, ক্লিক করার পরে আপনার কি বলতেছে, ক্লিক হেয়ার ইফ দ্য ডাউনলোড ডাজ নট বিগিন অটোমেটিক্যালি। যদি আপনার ডাউনলোড না হয়, আপনি এখানে ক্লিক করলে ম্যানুয়ালি ডাউনলোড হবে। তো আমাদের আর বেশি সময় লাগবে না ডাউনলোড হতে। ডাউনলোড হওয়ার পরে আমরা দেখব কীভাবে আসলে এটাকে ইনস্টল করতে হয়। আমাদের উইন্ডোজ সিস্টেমে কীভাবে VMwareটা ইনস্টল করতে হয় এটা আমরা দেখব। তো অলমোস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এখনও চলতেছে, শেষ হয় নাই। ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করবো, আপনি ইনস্টল করতে পারেন, অথবা আপনি এখানে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডার, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এটা শিফট হয়ে দিয়ে নিই একটা। ওকে, ডাবল ক্লিক করে ডাউনলোড ইনস্টল করতে পারবেন। তো ডাউনলোড করার পরে কি করতে হবে? ইনস্টল করতে হবে। তো আমি ডাবল ক্লিক করে ইনস্টল করতে যাচ্ছি। ইয়েস, ইনস্টল। ওকে, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, নেক্সট। কিছুটা সময় নিচ্ছে তার জন্য।
আমাদের আগের ক্লাসটায় আমরা কীভাবে ওরাকল ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় সেটা আমরা দেখিয়েছি। তো আজকে যেটা দেখাচ্ছি ভিএমওয়ার ওরাকল স্টেশন প্রফেশনালটা যেভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। কিছুটা সময় নিচ্ছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে দুটো অপশন এখানে, লাইসেন্স এবং ফিনিশ। ফিনিশ দিলে আপনাকে 30 দিনের একটা ট্রায়াল ভার্সনে দিবে, যেটা 30 দিন পরে এটা ইউজ করতে পারবেন না। বাট আপনি যদি লাইসেন্স ক্লিক করেন, যদি লাইসেন্স থেকে থাকে তাহলে লাইসেন্স ক্লিক করলে আপনি আনলিমিটেড এটা ইউজ করতে পারবেন। এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেক লাইসেন্স কি পাওয়া যায়, তো আমি একটু সরাসরি যাচ্ছি যে যেটা ভার্সনটা দেখবেন, যেটা আমি 17 ভার্সন আমি ডাউনলোড করেছি, তো 17 ভার্সনের আমার লাইসেন্স কিটা আমি পেতেও পারি। তো VMware স্টেশন 17 লাইসেন্স কি গিটহাবে পাওয়া যায়, নর্মালি আমরা একটু দেখি। এখানে অনেক লাইসেন্স কি দিচ্ছে, তো আমি আই ডোন্ট নো কোনটায় কাজ করবে, বাট আমি র্যান্ডমলি দুই একটা ট্রাই করি। এখান থেকে কপি করলাম, লাইসেন্সে ক্লিক করলাম এবং এটা কপি করলাম, এটা পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। আই থিঙ্ক ইটস ওয়ার্কিং। তো আমি এই লিঙ্কটা কিটাও আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে, যাতে আপনাদের সুবিধা হয়। কপি করে রেখে দিলাম। তো দেওয়ার পরে আমরা এটাকে রান করতে পারি। রান করার জন্য VMware স্টেশন এটা আপনি ক্লিক করবেন। দেখেন রান হয়ে গেল। তো এখানে আমার আগে অলরেডি এখানে ল্যাব সেট আপ করা আছে সাইবার সিকিউরিটির জন্য, এথিক্যাল হ্যাকিংয়ের জন্য। তো এই জন্য আপনারা এখানে দেখা যাচ্ছে। বাট আপনারা যখন ফার্স্ট টাইম করবেন তখন আপনারা এরকম প্ল্যাটফর্ম পাবেন, বাট এখানে ব্ল্যাঙ্ক পাবেন, এখানে কিছু থাকবে না। এখানে ব্ল্যাঙ্ক পাবেন এবং এখানে একটা ইন্টারফেস পাবেন। তো আজকে আমরা এটুকুই রাখবো, কীভাবে একটা ভিএমওয়ারটা ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয়। নেক্সট ক্লাসে আমরা দেখবো এই ভিএমওয়ার প্ল্যাটফর্মে একটা ভার্চুয়াল মেশিন কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা রেডিকৃত ভার্চুয়াল মেশিন কীভাবে ইম্পোর্ট করতে হয়, এটা আমরা দেখবো। ইনশাল্লাহ আজকে পর্যন্তই। সবাই বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের সাথে থাকবেন এবং ভিডিওটা পাওয়ার জন্য আমাদের সাথে আপডেট থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।